চলে আসলাম বন্ধুরা নতুন একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। লোটে মাছের পকোড়া বলো, চপ বলো, কাটলেটটা এর আগে দেখিয়েছি। এতে মাছটা 2-3 ঘন্টা আগে নুন দিয়ে আর আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। ধনে পাতা বাটা সাথে একসাথে বেটে মাছটা মেখে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। হাতে সময় ছিল তাই, নাহলে তোমরা আধ ঘন্টাও রেখে দিতে পারো। তারপরে এই দেখো মাখিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম। আদা রসুন পেঁয়াজ ধনে পাতা সব কিছু দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। হাতে সময় ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তোমাদের হাতে সময় না থাকলে কমসে কম আধ ঘন্টা রেখে দেবে, ঠিক আছে। তবে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছিলাম সাথে। তারপরে একটা বাটিতে একটু তোমার কর্নফ্লাওয়ার নিয়ে একটু ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। সেখানে একটু ভালো আসার জন্য একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি, ঠিক আছে। যদি কাঁচা লঙ্কা বেশি করে দাও সেখানে লাল লঙ্কা না দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে বন্ধুরা। প্রথমে তো একটা ম্যারিনেট করে রেখেই দিয়েছি, আবার এরকম মাখিয়ে আরেকবার রেখে দেবে, ঠিক আছে। হাতে সময় থাকলে রেখে দেবে, নাহলে 10 মিনিট রাখলেও সাফিসিয়েন্ট। তারপরে ব্যাটারটা তৈরি করে ধীরে ধীরে সাদা তেল দিয়ে ময়দা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে, যদি চাল গুঁড়ো থাকে, চাল গুঁড়ো আমার ঘরে ছিল না, একটু ময়দা দিলাম, একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম অল্প করে। বা যদি গোলমরিচের গুঁড়ো থাকে গোলমরিচের গুঁড়োও দিতে পারো। আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম অল্প, মানে কালারটা ভালো আসার জন্যে। খুব বেশি ঝাল তো করলে ছেলে মেয়ে খেতে পারবে না। আমি কাঁচা লঙ্কা অনেকখানা বাটা দিয়েছিলাম, তাই আমি কাশ্মীরি লঙ্কাই দিয়েছিলাম। একটা ব্যাটার তৈরি করে নিয়ে ধীরে ধীরে সাদা তেলে বানিয়ে নিয়েছি। দেখতে থাকো ভিডিওটা। আর দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। টেস্টের ভিডিওটা ডিলিট হয়ে গেছে কীভাবে বুঝতে পারছি না, কিন্তু যাই হোক রিভিউ দেওয়াও যা না দেওয়াও তা, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। একদম একটু লঙ্কার গুঁড়ো দিলাম রঙটা ভালো আসার জন্যে। তোমরা ঝাল লঙ্কাও দিতে পারো, কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, যে যেরকম ঝাল খাবে। সাদা তেল বসিয়ে দিয়ে ধীরে ধীরে পকোড়াগুলো ভেজে নিয়েছি। দারুণ স্বাদ। আমার ঘরে লোটে মাছ কেউ খেত না বন্ধুরা, সবাই খাওয়া শিখে গেছে বানিয়ে। রিকোয়েস্ট হলে একবার বানিয়ে খেয়ে এত অসাধারণ টেস্ট হয়েছিল। আর মাছের কাঁটাটা বাচ্চারা খাক বা বড়রা খাক, এই মাছের কাঁটা একদম ছোটো বাচ্চারা তো খেতে পারবে না কাঁটা শুদ্ধ, এই কাঁটা শুদ্ধ চাবিয়ে খেলেও কোনো ফারাক পড়ে না বন্ধুরা, ঠিক আছে। একদম পাতলা একটা কাঁটা থাকে, ওই চাবিয়ে খেয়ে নেওয়া যায়। আর যারা কাঁটা খেতে ভালোবাসো তাদের তো কোনো ব্যাপারই না, কিন্তু রিকোয়েস্ট হলে একবার বানিয়ে খেয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। আমাদের কাছে খুব ভালো লেগেছিলো, নিজেরা বানিয়েছি বলে না, আমি নিজে খেয়ে অসাধারণ হয়েছিল খেতে, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকো। রিকোয়েস্ট করলে সাবস্ক্রাইব করার জন্য, কারণ তোমাদের একটু সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। দেখো একটু ধীরে ধীরে একটু গ্যাসটা বাড়িয়ে দেবে না, মিডিয়াম করে এরকম ভেজে নেবে। এরকম 2 রকম 3 রকমভাবে মাছের লোটে মাছের পকোড়ি কাটলেট আমার চ্যানেলে আছে, দেখে নেবে, পেয়ে যাবে। দারুণ টেস্ট। আমার ঘরে কেউ লোটে মাছ খেত না, বলছি তখন সবাই খায়। আগের মাছগুলোতে তেলটা একটু ঠান্ডা ছিল বলে অত লালচে হয়নি, কিস্তি হয়েছে, মানে ভেঙে ভেঙে যাচ্ছিলো। তেলটা একটু ঠান্ডা ছিল, তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর ছাড়তে হবে। দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালোই লাগবে তোমাদের কাছে। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না, আর একটু সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা অল করে দেবে, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার ভিডিওতে পাবে নানান রকম টিপস, নানান রকম রেসিপি, মানে আমার ডেলি ব্লগে রান্নার মধ্যে দিয়েই তোমাদেরকে দেখায়, আলাদা করে কোনো রেসিপি নয়। যা রান্না করি সেগুলোই দেখাতে। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা একটু ফলো করে দিও, দিয়ে দিদিভাইয়ের পাশে থেকো। আর একটা কথা বন্ধুরা, মাছটা কিন্তু অবশ্যই শুধু নুন দিয়ে আর কি, অবশ্যই কিন্তু মাছটা শুধু নুন দিয়ে আধ ঘন্টার উপরে মাখিয়ে রেখে দেবে, ফ্রিজের ভিতরে রেখে দেবে। তাহলে নুনটা খুব ভালো মতো ঢুকবে মাছে, টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আমি তোমাদের এটা বলতে আগে ভুলে গেছি। যাই হোক,
শুধু নুন দিয়ে মাখিয়ে মাছটা রেখে দেবে। তারপরে যে মশলাগুলো দেখালাম, তবে আদা রসুন পেঁয়াজ ধনে পাতা বেটে তারপর আবার আধ ঘন্টা রেখে দেবে। এই দুটো ম্যারিনেশন করে তবে চপটা বানাবে, তবে কিন্তু আসল টেস্টটা আসবে বন্ধুরা। রিকোয়েস্ট হলে একবার করে খেয়ে আমাকে জানাবে।